নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার চলে এলাম। আজ কিন্তু রবিবার 24শে মে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তার পাশাপাশি রয়েছে ঝোড়ো হাওয়ার গতিবেগের পাশাপাশি শিলাবৃষ্টির মতো পরিস্থিতিও তৈরি হতে পারে এবং তারই সঙ্গে তাপপ্রবাহের মতো পরিস্থিতি হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। তো বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকবেন। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে কোনো নতুন ঘূর্ণিঝড় বা কোনো নতুন নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা। সবটাই কিন্তু বিস্তারিতভাবে এই উপগ্রহ চিত্রের মাধ্যমে আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে একটি কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে সকালবেলায় আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন সকাল থেকেই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির পাশাপাশি। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির পাশাপাশি কিন্তু এই যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা লাগোয়া জেলাগুলিতে কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করবে, যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি। তার পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি, দেখুন পঞ্চগড়া থেকে শুরু করে ঠাকুরগাঁও, এর সঙ্গে দিনাজপুর, রংপুর থেকে শুরু করে ঘোড়াঘাট, মহাদেবপুর, বাগোড়া, তার পাশাপাশি যদি দেখি আমরা সর্ষেবাড়িয়া, ময়মনসিংহ, মাদান, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, লাক্ষাই, সিলেট, বিশ্বরমপুর, এইগুলোতে কিন্তু সবই মেঘলা আবহাওয়া বিরাজ করছে। এর পাশাপাশি দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যদি নজর রাখি, দেখুন থোড়া থেকে শুরু করে ধুবড়ি, গোয়ালপাড়া থেকে শুরু করে এই যে রয়েছে কুচবিহার, তার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশাবাড়িয়া থেকে শুরু করে ইসলামপুর, কিশোরগঞ্জ, তার সঙ্গে করণদিঘি, রাজশাহী, গঙ্গারামপুর এবং মালদা, এই সমস্ত প্রত্যেকটি বিভাগেই কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। এবং চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে খাগড়াছড়ি এবং চট্টগ্রাম, এখানে যদি দেখি আমরা যেমন এখানে উত্তরের জেলার পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী এবং টেকনাফ, এখানেও কিন্তু মেঘলা আবহাওয়াটা বিরাজ করছে। তো বন্ধুরা, এবার যদি আমরা দেখে নিই বজ্র এবং বৃষ্টিমুট করে নেব এবং দেখে নেব সকাল থেকে বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। দেখুন উত্তরের জেলাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। আলিপুরদুয়ার থেকে শুরু করে এখানে যদি দেখি কোচবিহার এবং তার পাশাপাশি যদি দেখি ধুবড়ি থেকে শুরু করে এখানে যদি দেখি আরও আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এবং এর পাশাপাশি আরও যদি দেখি, যেমন এখানে রয়েছে জলপাইগুড়ি এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এখানে উত্তরের জেলা যেমন পঞ্চগড়া, তার পাশাপাশি লালমনিরহাট এবং আরও যদি দেখি বিশ্বরমপুর, সিলেট বিভাগের উত্তরের জেলাগুলি এবং আরও এখানে চাটাকবাজার থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে এবং সকাল থেকে বৃষ্টিপাতের মতো কিন্তু একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এই সমস্ত জায়গাগুলিতে, এমনটা কিন্তু সকাল থেকে লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, আসুন এবার যদি আমরা পরবর্তী সময় নজর রাখি, অর্থাৎ সকাল 6টার পরবর্তী সময় 7টার দিক করে, 7টার দিকে এখন তো কোনো পরিবর্তন আসছে না। 10টার দিকেও যদি দেখি সেইভাবে কোনো পরিবর্তন নেই। উত্তরের জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দুপুর 12টার দিক করে যদি দেখি, দেখো বন্ধুরা, দুপুর 12টার দিক করেও যে খুব যে বিশাল পরিবর্তন আসছে না। তো 1টার দিকে যদি দেখি, 1টার দিকে একটা পরিবর্তন আসছে, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশে ফিনারবাগ থেকে শুরু করে কুলারোয়া, কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, লাক্ষাই, মৌলভীবাজার থেকে শুরু করে আগরতলার কাছাকাছি যে সমস্ত জায়গাগুলি রয়েছে, এখানে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। তবে এরই সঙ্গে উত্তরের জেলা দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, এই জায়গাগুলিতেও কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এবার যদি দুটোর পরবর্তী সময় যদি তিনটের পরবর্তী সময় 4টের দিকে কোনো পরিবর্তন আসছে কিনা, 4টের দিকেও কিন্তু সেইভাবে কোনো পরিবর্তন নেই। 5টা, 6টার দিকে, 6টার দিকেও যদি দেখি বন্ধুরা, দেখুন সেইভাবে কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছি না। এছাড়াও এখানে যেটা লক্ষ্য করতে পারছি, ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, কাপাসিয়া, লাক্ষাই, মৌলভীবাজার, সর্ষেবাড়িয়া, এগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে বা বৃষ্টিপাতের মতো কিন্তু একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে না
এবং উত্তরের জেলাগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত, যেমন দার্জিলিং, কালিম্পং, এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে। তো তার পরবর্তী সময় যদি দেখি 6টার পরবর্তী 7টা 8টার দিক করে 9টার রাত্রি 10টার দিক করে একটা পরিবর্তন আসে, সেখানেও কিন্তু সেই সিলেট বিভাগের কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে, যেমন চাটাক বাজার থেকে শুরু করে এখানে যদি দেখি জয়ন্তীপুর, জগন্নাথপুর থেকে শুরু করে ঝাড়খাই, বারলেখা থেকে শুরু করে বেলডাঙ্গা, জগন্নাথপুর, বেলাগঞ্জ, মৌলভীবাজার, হাবিগঞ্জ থেকে শুরু করে ইতনা, কিশোরগঞ্জ, তার পাশাপাশি যদি দেখি থোড়া, ময়মনসিংহ, সর্ষেবাড়ি, অর্থাৎ বলতে গেলে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই উত্তরের এই পোর্শনটাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে, যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং তার সঙ্গে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় পশ্চিমবঙ্গর দিকেও ঢুকে যাচ্ছে এই বৃষ্টিপাতটা। তারই সঙ্গে দেখুন মৌলভীবাজার থেকে শুরু করে এবং উত্তরের জেলা গোয়ালপাড়া থেকে শুরু করে এগুলো কিন্তু সবই বৃষ্টিপাত। যেমন এখানে ময়মনসিংহ থাকছে, সিলেট থাকছে এবং শিলং, এই যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বলা যেতে পারে যে উত্তরের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ দক্ষিণের তুলনায় কিন্তু উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণের জেলাগুলিতে কিন্তু আজকেও আবহাওয়া শুষ্কই থাকবে এবং প্রচণ্ড পরিমাণের গরম অনুভূত হওয়ার সম্ভাবনায় রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই, তবে দু এক সময় মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। দুপুর 1টা, রাত্রি 1টা, 1:30, 2টোর দিকেও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো বন্ধু এবার আসুন আমরা যদি একবার তাপমাত্রাটা দেখে নিই, অর্থাৎ কী পরিমাণ তাপমাত্রাটা হতে পারে। অর্থাৎ যেহেতু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তাই আশা করছি গরমটাও কিন্তু প্রচণ্ড গরম অনুভূত হতে পারে এবং যে গরমের রেকর্ড, সেই রেকর্ড কিন্তু ছাড়িয়ে যেতে পারে বা ছাড়িয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো যেটা লক্ষ্য করতে পারছি দেখুন মোটামুটি কিন্তু 40 ডিগ্রি দেওঘর, ধানবাদের কাছাকাছি কিন্তু 40-41 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে বন্ধুরা। এবং দুর্গাপুর দেখুন এখানে মোটামুটি 37 ডিগ্রি, প্রচণ্ড গরম, অর্থাৎ ভীষণ বীভৎস গরম অনুভূত হওয়ার সম্ভাবনা। মালদার কাছাকাছি কিন্তু প্রায় 38 ডিগ্রি, 39 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রাটা পৌঁছে যাচ্ছে। এবং এরই সঙ্গে দেখুন আরও যদি দেখি আমরা খড়গপুরের কাছাকাছি এগুলো প্রায় 37-38 ডিগ্রি পৌঁছে যাচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু মোটামুটি 30-35 ডিগ্রির মধ্যেই 35 থেকে 38 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং বাংলাদেশের তুলনামূলক একটু কম হবে উত্তরের জেলাগুলিতে, যে কারণে বৃষ্টিপাত হচ্ছে তাই। তার পাশাপাশি যদি আমরা দেখি এখানে এলাহাবাদে কিন্তু দেখুন প্রায় 43 ডিগ্রি বীভৎস গরম অনুভূত হচ্ছে। এবং এছাড়াও এলাহাবাদের পাশাপাশি দেখুন কানপুর, এখানেও 42 ডিগ্রি এবং এই যে জায়গাগুলিতে কিন্তু 45 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। মানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে ভীষণ গরম অনুভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশ, পাকিস্তানের কাছাকাছি এখানে কিন্তু প্রায় 38, 48, 49, মানে বুঝতে পারছেন কি পরিমাণ গরম এখানে কিন্তু অনুভূত হচ্ছে। 49 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তাপমাত্রা, সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে। মানে বীভৎস গরম, একটা বীভৎস গরমের অনুভূতি হচ্ছে। এবং এরই সঙ্গে প্রায় গোটা ভারতবর্ষেই কিন্তু 40, 41, 42 ডিগ্রি তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।